আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে করে দেখাবো দারুণ মজার সুপার সফট চকলেট স্পঞ্জ কেক। যাদের চকলেট কেক একদমই পারফেক্ট হয় না, এই রেসিপি ফলো করে যদি তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কেকটিও পারফেক্ট হবে। এখানে একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য একটু লবণ। এবার সব কিছুকে চেলে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দিব। অপর একটি পাত্রের মধ্যে নিয়েছি 2টি ডিমের সাদা অংশ। ডিম থেকে অবশ্যই কুসুম আলাদা করে নিতে হবে ডিমের ফোম তৈরি করার ক্ষেত্রে। বিটার দিয়ে হালকা একটু ফোম করে নিব। যখন এরকম হালকা ফোমি ভাব চলে আসবে তখন এর মধ্যে 1/3 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে ডিমের ম্যারাং তৈরি করে নিতে হবে। কোনোভাবেই কিন্তু একবারে চিনি দিয়ে ডিমের ম্যারাং তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু চিনিটা আর গলবে না। এখানে আরেকটা টিপস দেই, অনেক সময় কিন্তু ডিমের সাইজ ছোট ছোট হয়ে থাকে। আপনারা সেই ছোট সাইজ দিয়ে কখনোই কেক তৈরি করতে যাবেন না, একটু বড় বড় সাইজের ডিম নিয়ে কেক তৈরি করবেন, দেখবেন কেক একদম পারফেক্ট হবে, সেটা হোক ভ্যানিলা বা চকলেট। এখানে ডিমের 2টি কুসুম দিয়ে দিলাম, রান্না করা তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, তারপর 1/2 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়ে দিলাম। এবার দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করব। এর থেকে বেশি বিট করলে কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। তারপর যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো এবার আবারও চেলে 3 ধাপে বা 4 ধাপে শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাঙের সাথে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, তাহলে ডিমের ফোমটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। অনেকের একটি কমপ্লেন থাকে ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো চকলেট স্পঞ্জ কেক কেন অত বেশি ফোলে না। তার কারণ হচ্ছে এর মধ্যে কোকো পাউডার আছে। কোকো পাউডার কিন্তু ময়দার থেকে অনেক বেশি পরিমাণ তরল শোষণ করে, যার ফলে কেকের ব্যাটার কিছুটা শক্ত হয়ে যায় এবং কেক ফুলে ওঠার পথে বাধা সৃষ্টি করে। এখানে 6 ইঞ্চির একটি কেক মোল্ডে আমি হালকা একটু তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিয়েছি। কখনোই কিন্তু কেক মোল্ডের সাইডে তেল ব্রাশ করবেন না, নিচের দিকটায় তেল ব্রাশ করবেন স্পঞ্জ কেকের ক্ষেত্রে। এই কেকটিকে এবার আমি বেক করে নিব। তার জন্য 160 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে ওভেনটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। 10 মিনিট পর কেকটিকে আমি বেক করে নিয়েছি 35 মিনিটের জন্য। আমার হতে সময় লেগেছে 35 মিনিট, আপনাদের কিন্তু একটু বেশি সময়ও লাগতে পারে। এক এক ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম। যাদের বাসায় ওভেন নেই তারা চুলায় কেকটি তৈরি করে নেবেন। চুলায় 10 মিনিটের জন্য একটি হাঁড়িকে হাই আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রি হিট করে নেবেন। 10 মিনিট পর চুলার আঁচটাকে লোয়ের থেকে সামান্য একটু বাড়িয়ে 40 মিনিটের জন্য কেকটি বেক করে নেবেন। কেক যখন বেক হয়ে যাবে তখন সাথে সাথে নামানোর পর ক্লিয়ার র্যাপ দিয়ে ঢেকে একদম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার কেকটি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। কেকটি কিন্তু একটুও চুপসে যায়নি। আপনারা যদি এই রেসিপি ফলো করে কেকটি তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের রেসিপিও আমার মতো একদম পারফেক্ট হবে। আশা করব আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।